এক বছর বয়সী বীজের চারা থেকে আনার ধরেছে। বেশ কয়েকটা আনার আসছিল এই গাছগুলোতে, কিন্তু গাছটা অত্যন্ত ছোট হওয়াতে, আমি যদি দেখাই, গাছটা অত্যন্ত ছোট হওয়ার কারণে আমরা ফলগুলা অপসারণ করেছি এবং মাত্র 6টা ফল আমরা হতে দিয়েছি। তো এই জাতীয় একটা গাছে 6টা ফল মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এরপরও এইটা ফলের সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। ফলগুলাতে মিলিবাগ, সাদা মাছি যেগুলা, এগুলা প্রচুর সমস্যার সৃষ্টি করছে। প্রায়ই দেখা যায় সাদা মাছিগুলা ফলের গোড়া এখানে এরা চুষে খায়, ফলের রস চুষে খায়। তো এরা বংশ বিস্তার করার জন্য এই যে ডিম দিয়েছে সাদা মাছি, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে প্রচুর পরিমাণে ডিম, এগুলো সাদা মাছির ডিম। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? তো এইগুলা বিষ প্রয়োগ করে ধ্বংস করা যায়, কিন্তু আমি যেহেতু জৈব উপায়ে ফল চাষ করছি, এখানে বিষমুক্তভাবে ফল চাষ করাই উদ্দেশ্য। এখানে একটা মাছি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি না? এই যে এখানে একটা মাছি, এই মাছিটা ফলের প্রচুর ক্ষতি করে। তো ছোট্ট একটা গাছের জন্য বিষ যেমন ব্যয়বহুল, তেমনি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমি যেভাবে এই মাছিগুলো দমন করি, আমরা একটা ব্রাশ নিলাম, এই যে দেখুন, একটা টুথব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি এই ফলের এই মাছি ডিমগুলাকে নষ্ট করে ফেললাম। এই ডিমগুলাকে নষ্ট করে ফেললাম। এটা হাতের আঙ্গুল দিয়ে পিষেও নষ্ট করা যায়। তো এভাবে যদি নষ্ট করে ফেলেন ডিমগুলা, তাহলে সাদামাছি আর বংশ বিস্তার করতে পারবে না এবং আক্রমণের প্রকোপটা অনেক কমে যাবে। যে এখানে একটা ছোট্ট ফুল আছে, এখানেও দেখেন এই সাদামাছির আক্রমণ। এটা আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলবো, নষ্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলবো। তাহলে বিষ প্রয়োগ ছাড়াই গাছের পোকা দমন হবে। এই যে পাতার নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাতার নিচে রয়েছে, তো এটা আমরা নষ্ট করে ফেললাম। এভাবে যদি আপনারা পরিষ্কার করে ফেলেন, নষ্ট করে ফেলেন পোকাগুলা, তাহলে বিষের খরচ এবং ঝুঁকি ছাড়াই আপনার গাছগুলাকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।